হ্যালো ফ্রেন্ডস, বং নেটিং চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমি এখানে ফ্লাওয়ার ডিজাইন মোটিভ প্যাটার্ন নিয়ে চলে এসেছি। চলুন এটি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নেব, তারপর একটি একটি করে 7টি চেন করে নেব। এবার প্রথম চেনের ভেতর দিয়ে এনে স্লিপ নট করে নেব, আবার 3টি চেন, এবার কাটায় পেঁচিয়ে নিয়ে রিংয়ের ভেতর দিয়ে সুতোটাকে এনে একটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 2টি ডাবল কুশি হয়ে গেছে। আবার 3টি চেন, আবার রিংয়ের ভেতর দিয়ে পেঁচিয়ে নিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি ডাবল কুশি করে নেব, আবার 3টি চেন, আবার রিংয়ের ভেতর দিয়ে 2টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। দেখুন এখানে আমি টোটাল 7টি ডাবল কুশি অর্থাৎ 14টি ডাবল কুশি করে নিয়েছি। এবার 3 নম্বর চেনের ভেতর দিয়ে এটাকে এনে স্লিপ স্টিচ করে নেব। আবার স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন, একই জায়গায় আরো 3টি ডাবল কুশি করে নেব। তিনটি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। এভাবে 3টি চেন আর 4টি ডাবল কুশি করে পুরোটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। পর একটু করে স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন, আবার একই জায়গায় আরো 3টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, ফার্স্ট ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, পরের গ্যাপে একই জায়গায় 4টি ডাবল কুশি করে নেব।
আবার 3টি চেন, আবার উপরে একটি ডাবল কুশি করে নেব, আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আবার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রতিটি গ্যাপে স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন, আবার একই জায়গায় 3টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার প্রথম ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার প্রথম ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। তিনটি চেন, আবার একই জায়গায় 3টি ডাবল কুশি করে নেব। তিনটি চেন, আবার এই ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। চেন, প্রথম ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। তিনটি চেন, আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রতিটি গ্যাপে স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন,
আবার 3টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে প্রতিটি রাউন্ডে একটি একটি করে খুব বেড়ে যাবে। আবার 3টি চেন, আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার প্রথম ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আবার 3টি চেন, আবার একই জায়গায় 3টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার একটি ডাবল কুশি, আবার 3টি চেন, আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার প্রথম ডাবল কুশির উপর আর একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি আরও 2টি রাউন্ড কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এখানে আমি জয়েন করে নিয়েছি। 3টি চেন, আবার একই জায়গায় 3টি ডাবল কুশি করে নেব। তাহলে টোটাল এখানে 4টি ডাবল কুশি হয়ে গেছে। আবার 3টি চেন, এখানে আমি একটি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের একটি গ্যাপ স্কিপ করে তারপরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার একটি ঘর স্কিপ করে পরের ঘরে 4টি ডাবল কুশি করে নেব। এবার এটাকে আমি ঘুরিয়ে নিয়ে একটু
গ্যাপে স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসবো। আবার 3টি চেন, আবার একই জায়গায় 3টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার পরের গ্যাপে 4টি ডাবল কুশি করে নেব। আবার এটিকে ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি গ্যাপে স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসবো। আবার 3টি চেন, তিনটি ডাবল কুশি করে নেব। অর্থাৎ প্রত্যেকটি গ্যাপে 4টি করে ডাবল কুশি, মাঝে 3টি চেন করে নেব। আবার ঘুরিয়ে নিয়ে সেটাকে ঘুরিয়ে নিয়ে আবার স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসবো। আবার 3টি চেন, ওই জায়গায় আবার 3টি ডাবল কুশি করে নেব। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে সুতোটাকে কেটে নেব এবং অন্য একটি পার্টে নতুন করে জয়েন্ট করে একইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এখানে প্রত্যেকটি পার্টে তার 7টি পার্ট আছে, 7টি পার্টেই একইভাবে কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এভাবেই আমার ফ্লাওয়ার ডিজাইন মোটিভ অর্থাৎ টেবিল ম্যাটটি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার।